তো বন্ধুরা, আপনাদের মিলেমিশে ব্লগে আপনাদের স্বাগত। আমার এটা নতুন চ্যানেল। তো আজকে যেই রান্নাটা আমি করতে যাচ্ছি পুরোপুরি মানে গ্রাম্য পদ্ধতিতে। তো আপনারা তো পাট শাক খেয়েছেন, পাট শাকটা একটু করবো আজকে ঝোল। তো দেখতে থাকুন কীভাবে করছি, তার মধ্যে কী কী দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। সবার প্রথমে আমি শাকটা ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, সেটা দেখালাম না। এবার তার মধ্যে নিয়েছি মোটামুটি 8-10টা লঙ্কা আর 1.5 খানার মতো পেঁয়াজ আর 5-6টা রসুনের কোয়া। তো এটা নিয়েছি, এটা দিয়ে রান্নাটা করব। সবার প্রথমে আমার ভাত হয়ে গেছে পুরোপুরি। তো সবার প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব। ধুয়ে নিতে হবে, পেঁয়াজটাকে একটু ছুটে দেবো। পেঁয়াজটা ছোলা হয়ে গেল, পেঁয়াজটা ধুয়ে নিয়ে এলাম। এবার আপনাদের পেঁয়াজটা দেখুন আমি সুন্দর করে ঝিরি করে কেটে নেব। পেঁয়াজ তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি লঙ্কাটা ধুয়ে লঙ্কাটাকে 2 ফাল্টি করে নেব, কারণ লঙ্কা 2 ফাল্টি না করলে খেতে ভালো হবে না। লঙ্কার তো একটা স্বাদ আছে, সেই স্বাদটা শাকের মধ্যে যাবে না। তো এইভাবে রান্নাটা আমি করবো। কাটাকাটি করিনি, শাকটাকে প্রায় একদম মিহি করে ছোট ছোট করে কাটা হয়েছে, যাতে শাকটা সিদ্ধ হয় ভালো আর ঝোলটা হওয়ার পর গায়ে লেগে থাকে, মানে যাতে ছাড়া ছাড়া না হয়। অনেকে আছে শাক মোটা মোটা করে কাটে, বড় বড় করে কাটে। ওই ক্ষেত্রে কী হয় যে যখন আপনি খাবেন তখন দেখবেন মানে একটা শাক টানতে গেলে টোটাল শাকটা চলে আসে। সেই জন্য আমি শাকটাকে একদম ঝিরি করে কেটেছি, যাতে খেতে ভালো লাগে। বাস, লঙ্কা আর দিব না, হয়ে গেছে। এবার রসুনটা যে আছে, এই যে রসুনটা কয়েকটা কোয়া নিয়েছি। এই যে রসুনের কোয়া কয়েকটা, বেশি নিই, এই কয়টা দিলে হয়ে যাবে। তো রসুনটাকে আমি মাথাটা ছেড়ে দিয়ে রসুনটাকে আমি ছুলে নেব। কত সুন্দর রসুনটা ছোলা হয়ে যাচ্ছে। খালি মাথাটা ফেলে দিলে রসুনের ছোলাটা ফটাফট হয়ে যাবে, বেশি করে সময় লাগে। আমার মোটামুটি কাটা হয়ে গেছে। কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াই যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি রসুনটাকে কুচিয়ে নেব। তো বন্ধুরা, রসুন কোচা হয়ে গেল। আবার প্রথমে এই দেখো, এই রান্নাটার জন্য আমি কী কী নিয়েছি। এখানে আছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 3 কোয়া গোটা রসুন রেখেছি, সেটা আমার লাগবে। আর এখানে 5-6টা রসুনের কোয়া আমি কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, লঙ্কা। এখন কড়াই মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো একটু মোটামুটি 25 গ্রামের মতো তেল দিলাম। জল দিয়ে দিচ্ছি।
আমি একটু তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেব কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। তার মধ্যে রসুনটাও আমাকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এখন একটু এটাকে নাড়তে হবে, পেঁয়াজটাকে যাতে ভালো মতো ভাজতে পারি। এই নিতে এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য অল্প পরিমাণে লবণ। চিকেন পেঁয়াজটাকে মোটামুটি ভালো করে ভেজে প্রায় ভাজা হয়ে এসছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দেব মোটামুটি কিছুটা জল দেব, এক বাটির মতো। জলটা দিয়ে দিলাম। এবার এটাকে 5 থেকে 7 মিনিটের মতো জলটাকে ফোটাবো। জলটা কিছুক্ষণে ফুটুক। এই যে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল কিছুটা, এই তেলটাকে আমি উঠিয়ে রেখেছি, কারণ এটাকে আমার শাক ভাজায় কাজে লাগবে। এই তেলটা দিয়ে শাক ভাজলে শাক ভাজার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কাঁচা তেল দিলে তো হবে, কিন্তু এই তেলটা দিলে পরে শাক ভাজার টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়। জলটা দিয়ে দিয়েছি। স্টিম একদম হাই ফ্লেমে। এখন জলটা একটু ফুটলে পরে ততক্ষণে আমি লবণটা রেডি করি। লবণ আমার রেডি। জলটা একটু ফুটবে, একবার ফোটার পর আমি লবণটা দেবো। লবণটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। ফোটানোর পর তাতে দেখুন কী করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার নতুন চ্যানেল, আশা করি ভিডিও যদি আপনাদের দিতে পারি খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই ছোট্ট ভাইটাকে যদি মনে হয় যে ভাইয়ের ভিডিও আরও দেখবো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। দেখুন তো জল প্রায় ফুটিয়ে এসেছে। তো এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। জলটা ফুটতে থাক। এখন
একটু জল খেয়ে নিই, এটাকে উঠিয়ে দেখবো যে ঝোলটা একদম পুরো ফুটে গেছে। দেখো বন্ধুরা, পেঁয়াজও পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে ঝোলটা যে করলাম, এই ঝোলটাকে এখন আমি এই যে বাটিতে নামিয়ে রাখবো। ঝোলটাকে নামিয়ে রাখার পর আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম। এই যে দেখুন, এই যে ঝোলটা, এটা এখন কিছুক্ষণ রাখবো। রাখলাম। এই যে শাকটা যে নিয়েছি, ওটা শাকটা আর পেঁয়াজের যে তেলটা ছিল, এই তেলটা আমি রাখলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিব আমার পেঁয়াজ ভাজা তেলটা। এর মধ্যে এখন সোমবারে যাবে কালো জিরা, এটা না খুললেও হয়, এখানে আছে। আমি এটাকে এইভাবে দেখুন, আমার এই যে দেখুন, এইভাবে যদি এটাকে ঘুরিয়ে নিই, এই যে বেরিয়ে গেল। এবার এর মধ্যে আমি কিছু কালো জিরা দিয়ে দেব, তার সাথে এই যে রসুন 3 কোয়া রেখেছিলাম, এটা আমি সোমবারে দিয়ে দেবো। এখন এটাকে একটু ভাজা ভাজা আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে পরে কালো জিরেটা পুড়ে যাবে। এখন দিয়ে দেবো এর মধ্যে আমার কুচানো খাবো না আমি, পাকা পেয়ারা খাই না। অত পাকা নাই তো। না না না, দেখি পেয়ারা, আর একটা ভ্যান আনছি, সবাই নিই 2 কেজি 3 কেজি করে নিই। পেয়ারা তো একদম পাকা। পাকা আমি তো কাটি দে, গেলগুলা পাকা না তো। আচ্ছা থাক, একটা দে পেয়ারাটা রাখ। খাবার লাগবে যেটা নিলাম। শাকটা যাতে ভালোভাবে ভাজাটা হয়, সেই জন্য অল্প পরিমাণে আমি একটু লবণ দিই, সামান্য। এই যে এতটুকু খালি লবণটা দিলাম, যাতে শাকটা সুন্দর করে ভাজাটা হয়ে যায়। শাকটা একটু ভাজা হোক। ততক্ষণে আমি একটু হলুদ দিই। বন্ধুরা, হলুদ বেশি দিব না, শাকে বেশি হলুদ দিতে হয় না, আর শাক এমনি কালারটাই সবুজ শাকের। শাকটা হলুদ দিলেও সবুজই থাকবে, সেই জন্য আমি হলুদটা একদম কম দিলাম। তো শাকটা এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো, যাতে শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। শাকটা দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে দেখো, শাকটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন যে শাকের ঝোলটা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে শাকের সঙ্গে পেঁয়াজ লঙ্কাটা ভালো মতো লেগে যায়।
এইভাবে শাকটা করাতে শাকটা ভেজে রেখে ঝোলটা আগে দেওয়া যেত, কিন্তু আমি এইভাবে দিলাম কেন, শাকের তিতা ভাবটা থাকবে না, এই জন্য এইভাবে পদ্ধতিতে আপনারা রান্না করে দেখবেন, খেতেও খুব সুস্বাদু হবে আর রান্নাটাও খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো এটাকে আমি 5-7 মিনিট ফুটিয়ে নেব, ফোটার পর নামিয়ে নেব, তারপর দেখাবো আপনাদের যে রান্নাটা কেমন হবে। এটাকে একটু আমি এখন একটু ঢেকে দেব। তো বন্ধুরা, এই হলো আমার রান্না। এরপরে আপনাদের আরো এখন দেখি যে ঝোলটা কেমন ফুটলো। এই দেখো বন্ধুরা, আমার হয়ে গেল। এবার দেখো ঝোলটা কি টকবক করে তুলছে। শাক আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দেব। আমি যেটা দিয়ে নামাবো এটা হলো এই যে। তো আজকে এই রান্নাটা করলাম। শাক তো সবাই খেয়েছেন, জানি লাল শাক নর্মাল রান্না। পাট শাকটা এইভাবে করলাম, সেই জন্য এই শাকটাও একটু দেখালাম আপনাদের। তো এইভাবে করবেন, শাকটা ভালো লাগবে। নেক্সটে ভিডিও নিয়ে আসছি, দেখুন কী করতে পারি। যেটা করবো আপনাদের শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, আমার চ্যানেলের নাম হলো মিলেমিশে ফুড ব্লগ। আপনাদের আশীর্বাদ নিয়ে এই ভিডিও করতে চলেছি। আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন।